গোটা বাড়ির মধ্যেই ছাদটাই আমার শান্তির জায়গা। এই মেঘলা মেঘলা ওয়েদার আর খোলা ছাদ আমার ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো 2 সপ্তাহ হলো ছাদটা ঝাঁট দেওয়া হয়নি, আজকে আর না দিয়ে পারলাম না। তো ছাদটা ঝাঁট দেওয়ার সময় দেখো কত ময়লা পাতা পাতি পড়ে ভর্তি হয়ে গেছে। তো এগুলো আমি এখন ভালো করে ঝাঁট দিয়ে এই ক্যারি ব্যাগটাই তুলে নেবো, কারণ এই ময়লা মাটি পাতাগুলো আমি ফেলবো না, এগুলো দিয়েও আবার নতুন করে গাছ বসাবো। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইখানের মাটিটা একটু ভিজে ছিল, ঝাঁট দিতে কষ্ট হচ্ছিল, তাই 2 হাত দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এবার ময়লাগুলো আমি এই প্লাস্টিকের মধ্যে ভালো করে ভরে নেব। তো এইগুলো একদমই ফেলা ঠিক নয়, এগুলো টবের মধ্যে দিয়ে এর ওপরে মাটি দিয়ে দিলেই ভালো গাছ বসানো যায়, তাই আমি একদমই ফেলবো না। আর জানো তো, আগে জানতাম না, আগে এরকম কত মাটি পাতা ফেলে দিয়েছি। এখন মনে মনে আফসোস করি, সেইগুলো যদি থাকতো তাহলে আমার কত গাছ বসানো যেত। যাই হোক, আগে তো জানতাম না, ভুল হয়ে গেছে, কিন্তু এখন তো জানি, তাই আর একটুও ফেলবো না, একটুও নষ্ট করব না। তো দেখো আমার এখানে ময়লাগুলো তোলা হয়ে গেছে। আর আমি হলাম একটা আজব ব্লগার, আমি ব্লগ করতে করতে ভুলে যাই কখন কি করতে হবে। তো দেখো মাটি টাটিগুলো তুলে এখন গাছগুলোই জল দিয়ে দিচ্ছি। এটা আমার ছোট্ট ছাদ বাগান, দেখো এখানে অল্প কিছু গাছ আছে, আর আগামী দিনে আরও গাছ বসানোর আমার ইচ্ছে আছে। আর দেখো এই বাথটবটা আমি প্রথমে ভেবেছিলাম ফেলে দেব, খারাপ হয়ে গেছে, তারপর ভাবলাম না, ফেলে দিয়ে কাজ নেই। এখানে আমি ছাদ ঝাড় দেওয়া যত ময়লাগুলো দিয়ে তার উপরে মাটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরের দিন আমার বৃষ্টি হয়ে মাটিটা ভিজে গেছিলো, আর এখন আমি এই কলমি শাকের আগাগুলো বসিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আবার নতুন করে গাছ বেরোবে। আর গাছ চাষ করতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু মাটির অভাব, সময়ের অভাবে কোনো কিছু হয় না। তার মধ্যেও যতটা পারি চেষ্টা করি, আর একটু একটু করে আমার ছোট্ট ছাদ বাগানটা সাজিয়ে তুলব। তো কথা বলতে বলতে আমার তো গাছ বসানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো।